সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো, 1 বিঘত জমিও ছাড় দিব না। সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো, আত্মসাৎ করে খাবো। দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি। চাকরিতে যাবেন, টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না। আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে, কিছু করার নাই, না দিলে তো আমার চাকরিটা হবে না। মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি। আবার কিছু দাড়িওয়ালা মুফতি সাহেবও থাকবেন, দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায়, কারণ এখন তো এই যুগে চলছে, ওটা না করলে তুমি তো চাকরি পাবা না। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা। বাস্তবতা এমন, এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না। মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই। উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ, অনেক দূরের পথ। জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী খিলাফা, কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামী হুকুমত, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, উঁচু স্কেলের কথা, অনেক উঁচু স্কেলের কথা। নিচু স্কেলগুলো তো দেখাচ্ছি আপনাকে, নিচু স্কেলগুলো। 5 ওয়াক্ত সালাত এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে না, এটা চিন্তাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মুসলিম পরিবারের সন্তান, এটা কল্পনাও করা যেত না। এখন অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন বেনামাজিদের ভর্তি। মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনাও করা যেত না। এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি, জিন্স আর গেঞ্জি, ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে। ইভেন গ্রামগুলোতেও, গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে, দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি নাকি নিউ ইয়র্ক। আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক, কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে। এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে। মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না, খুব কম, রেয়ার। এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না। কোরআন তিলাওয়াতের কথা বলছি, এবারত তো অনেক দূরের কথা। এবারত বুঝতে তো আরো 10 বছর লাগবে। তারপরে হাদিসের কিতাব, ফিকহের বই, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, অনেক দূরের পথ। আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি, বিশুদ্ধ করে। একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা, দেখবেন জেনারেল পড়ুয়া BBA করে বের হয়েছে, ওর সেই যোগ্যতা নেই কোরআনের ক্ষেত্রে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6-এ পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে না। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো। পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না। এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো? নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম গায়রে মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোনো ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন প্রিয় ভাই? বলতে থাকলে অনেক কষ্ট পাই, গলার ভয়েস উঁচু হয়ে যায়, অনেকের খারাপ লাগে। কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন। এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব, নিজেকে এবং আপনাকেও। আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে তৌফিক দান। বলাটা অনেক সহজ, করাটা খুব কঠিন। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা সফের মধ্যে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে। আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে। এখন মেরাজের সময় চলছে, আপনারা হয়তো মেরাজ পার করেছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন। তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমরা বলি নাউযুবিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাকে বলা হলো, এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উম্মতের বক্তা এবং দায়ী এবং আলেম, এই টাইপের মানুষ আর কি, যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, নিজের আমল করতো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি অনেস্টলি বলছি, আমি যা জানি, যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এর 30% আমি আপনাদেরকে বলতে পারি না। 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি, আর আমি খুব কমই জানি। আপনি যত পড়াশোনা করবেন, যত বড় বড় আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকবেন, আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না। আর আপনি যত চটি বই পড়ে মৌলানা হয়ে যাবেন, 2-4টা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুফতি হয়ে গেছি, তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি, আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে, আমি হকের ডিলার, আমি জান্নাতের ডিলার, আসো লিজ লাগলে নিয়ে যাও, ভাবখানা এরকম। তো আমি 30-40% বলতে পারি না, আর যতটুকু পারি তার মনে হয় 50-60% আমল করতে পারি না। যদি এখানে কোনো গজব আসে, আল্লাহ পাকের আল্লাহ না করুক, তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া। হয়তো আমার কারণেই গজবটা এসেছে। শোনেন, আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের খবর নাও, নিজেদের নফসকে ঠিক করো, নিজে ভালো হও। যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন, নিজে আগে ভালো হও, নিজের নফসকে ঠিক করো, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের, ইনশাআল্লাহ। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করতে। এই আয়াত দিয়ে মুফতি তাকি উসমানী, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি, এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন। এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে। উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে। সমস্যা কি? আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ঠিক করো, আগে নিজেদের নফসকে ঠিক করো। আমরা উল্টা কাজ করি, নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই। এটা সবচেয়ে বড় সমস্যা। এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না, কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারি না। এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের জান বাঁচাতে হবে। কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবারবর্গকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নিজেকে আগে মুসলিম হতে হবে, নিজেকে আগে মুমিন হতে হবে, নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে, তারপর অন্যকে কথা। এরপর পরিবার। নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার? আসেন বাস্তবতায় আসেন। নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন। কি দরকার ভাই? জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে, কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন। সাবজেক্ট আছে, আপনাকে আগে আল কোরআন পড়তে হবে 1 নাম্বার, 2 নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে, 3 নাম্বার আপনাকে ফিকহ পড়তে হবে, 4 নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস, 5 নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে, 6 নাম্বার ইসলামিক ফিলোসফি পড়বেন, 7 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামদের জীবনী পড়বেন, 8 না শিখবেন। এরকম কিছু সাবজেক্ট। জিওপলিটিক্স পড়বেন। এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সাবজেক্ট আছে, জ্ঞান অর্জন করেন। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয়, এটা ভুল ধারণা যে বই পড়লেই, একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম, আরেকটা শেষ করলাম আরেকটা ধরলাম, এতে আমি জ্ঞানী হয়ে যাব, এটা একটা ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখবেন ভাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। জ্ঞান
আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়, জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, তবে একটা সিস্টেম আছে। এই সাবজেক্টগুলো পড়তে হবে, পড়ে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝতে হবে। একা একা বোঝা যাবে না, একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখানেই সোহবতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলেম ওলামার সাথে থাকতে হবে। আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন। একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন। দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের অনেক টিচার ছিল, ফেভারিট টিচার, পছন্দের টিচার, আমরা ওদেরকে কপি করতাম। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে, ঢুকে নাই? তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন, দর্শন শিখিয়েছেন, ফিলোসফি শিখিয়েছেন, ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন, পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন। আমার কথা কি বোঝা যায়? ওস্তাদ এমন একটা জিনিস, একইভাবে যদি আপনি হকপন্থী উলামায়ে কেরামের কাছে থাকেন, তাদেরকে দেখেন, তাদের সোহবতে যান, পড়াশোনা করেন, আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিন শিখেছিলেন। তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই। আমার কথা কি বুঝেন? তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই। এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই? যেতেই চাই না। বইপত্র অ্যাভেলেবেল, বাসায় পড়বো, জ্ঞানী হয়ে যাবো, তাই না? আবার মাশাআল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি, এটা জয়ীফ, এটা জাল, এটা মাউজু, এটা অমুক, এটা তমুক, এগুলো ফতোয়া শুরু করে দেয়। অথচ সহি জয়ীফের খবরই জানে না সে, কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয়। তো বাস্তবতা কঠিন। প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে। 2 নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল। জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট। এর জন্য একটা ফর্মুলা বলছি, অনলি একটা। আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ, রাত হয়েছে ঘুমাতে যাবেন, ঘুমান নবীর সুন্নাহ মতো, ওঠেন তার সুন্নাহ মতো, বাথরুমে যান তার সুন্নাহ মতো, বের হন তার সুন্নাহ মতো, খান তার সুন্নাহ মতো, পরিবারের সাথে সময় কাটান তার সুন্নাহ মতো, নামাজ পড়েন তার আদর্শে, যাকাত দেন, সওম রাখেন, মুআমালাত করেন, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, দ্বীনের প্রতিষ্ঠার কাজ করেন, তার মতো করে আল্লাহর পথে দাওয়াত দেন। প্রতিটা কাজে তার সুন্নাহ ফলো করলে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে আছে ওই আয়াতটা, সূরা যারিয়াত 59 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চললে পড়ে হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। বেসিকগুলো ঠিক করেন, এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ। এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না। আর আমরা স্বপ্ন দেখব না এমন নয়, বড় স্বপ্ন দেখবেন, বড় স্বপ্নের চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু ভিত্তিহীনভাবে নয়। একটা বাড়ি গঠন করব 10 তলা 20 তলা, ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক না করে নয়, আগে ভিত্তি দিতে হয়, এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয়। কথা কি বোঝা যায়? এগুলো ইসলামের ভিত্তি। আমল করেন জানা অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সামনে একটা সিজন আসছে আমলের, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই রমাজান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেখানে বেশি বেশি আমল করে গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন। রমাজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ। এখানে আমাদের যত পাপ, এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এখানে কিছু কথা বলি, আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে, রমজানের আগেই রমজানের পরিকল্পনা করে ফেলতে হয়। আপনার নামাজের টার্গেট করে নেন,
ইভেন জীবনে কত রাকাত নামাজ কাজা করেছেন হিসাব করে নেন, চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্যে। যদিও বা খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। হিসাব করে দেখেন আপনার 10 বছরের নামাজ কাজা আছে, 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে, কি করবো এগুলো নামাজের? আল্লাহর কাছে মাফ চাবো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা অপশন। যদি না করেন, এই নামাজগুলোর কাফারা কে দিবে? এই নামাজগুলো কি টাকা পয়সা হিসাব করে হুজুরকে খাওয়ালে হবে? এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে, মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা 10 বছর নামাজ পড়ে নাই, হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে? হুজুরও বলে হ্যাঁ, প্রত্যেক নামাজের জন্য যদি 500 করে দেন আমি ওয়াক্ত ওয়াক্ত হিসাব করে পড়ে দিব। তো এদিকে দুই দিক থেকে তার লাভ, সে অর্থ পেল, নামাজ পড়লো, তার নিজের নেকি হলো, তার বাবার কিছুই হলো না। তো এভাবে কি হবে? আদায় করতে হবে। আরেকটা সহজ বুদ্ধি আছে, একটা না দুইটা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জামাতে নামাজ পড়া, যখন আপনি জামাতে এক ওয়াক্ত নামাজ পড়ছেন আপনি 25 বা 27 ওয়াক্তের নেকি পাচ্ছেন। এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন। আরেকটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা অপশন আছে ওমরা করা। কেন বললাম ওমরা করা? ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন, আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববীতে নামাজ পড়বেন। সেখানে 1 রাকাত নামাজ পড়লে আপনি 1000 রাকাতের নেকি পাচ্ছেন, আর হারামে 1 লাখ। হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ নেকি হবে। তো ওখানে হারামে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি তাহলে 1 লাখ ফরজ হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এটা একটা অপশন কাফারা দেয়ার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো নিজের আমল নামার হিসেব করতে হবে। ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন, ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি 10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জেনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে না এগুলো আমার নামে মানুষের? আমি রিলিফের মাল মেরে খেয়েছি, আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি, পিতামাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি, আমি এটা করেছি ওটা করেছি। হিসাব করা যাবে না? এগুলো তো করেছি আর করি নাই। আমি নামাজ পড়ি নাই এতদিন, এত ওয়াক্ত, আমি যাকাত দেই নাই, আমি রোজা রাখি নাই, পারা যাবে না? আমরা না করলে কি হবে? লেখা আছে না, দেখানো হবে না? সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায়। এই জায়গায় আসেন, নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায়। এবার আপনি দেখবেন যে আপনার আমার পাপগুলো 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আর একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ 2 রাকাত নামাজ, অনলি 2 রাকাত নামাজ ওযু করে এসে মুখলেসভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলা, আল্লাহ আমি এই পাপ করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার, আপনার সমস্ত পাপকে আল্লাহ পাক নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। সূরা ফুরকানের শেষের দিকে আছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান নিয়ে আসবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ। আর এক শ্রেণীর পাপ পাবেন, সেটা হলো বান্দার সাথে জড়িত। এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই। আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন, আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গীবত করেছি আমাকে মাফ করে দেন। আপনি আরেক ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম, টাকা নেন, শোধ করে নেন। প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন, জমি আপনি মেরে খেয়েছিলাম। জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল, আমি মেরে খেয়েছি, নিয়ে নাও। এত সহজ না। না হলে এগুলো কিয়ামতের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে। যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবো, আল্লাহ পাক বলবেন নেকি দিয়ে দাও। কেন দিব? কারণ
অমুককে গালি দিয়েছো, অমুকের টাকা নিয়েছো ফেরত দাওনি, অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো, অমুকের সম্পত্তি মেরে খেয়েছো, অমুকের জমি মেরে খেয়েছো, ইত্যাদি ইত্যাদি। এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ করো। তোমার আমলনামা থেকে নেকি সব চলে যাবে, আর ওর আমলনামা থেকে গুনাহ আপনার আমলনামায় চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান। আমিন। একটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আশা করা যায় আল্লাহ পাক আপনার দুনিয়ার ঋণ দুনিয়ায় শোধ করে দিবেন ইনশাআল্লাহ। কি দোয়া বললাম? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হিসনুল মুসলিম বইটা পড়েন, পাবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা, সামনে সিজন আছে, আমল নামা হিসেব করে নেন, রমাদান মাসটাকে কাজে লাগান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাসকে পেল, রমজানকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। নবীর নাম শুনে আমরা কেউ দরুদ পড়লাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল, কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গুনাহ মাফ করাতে পারলো না। আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ পাক হেফাজত করুন। রমজানের আগেই প্রিপারেশন নেন, মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন, টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে। 30টা সওম তো আছেই, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন, তারাবির সালাতগুলো আদায় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। অন্তত একটা বার কোরআনকে খতম করার চেষ্টা করেন। প্রতিদিন এক পারা করে পড়লে খতম হবে, পারা যাবে না? যারা পড়তে জানি না, এখনই পড়া শিখে নেন। 1 মাস আছে, পড়া শিখে নেন। রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন, মানুষকে কোরআন শিখান। 5 ওয়াক্ত নামাজের পরে দারসে হাদিস চালু করেন, মানুষকে হাদিস শিখান। মহিলাদের জন্য, মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, ওদেরকে বাসায় শিখান। রমজান মাসে বাজারে বেশি যাবেন না, বেশি আড্ডাবাজি করতে বসবেন না, 3-4 জন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না, দিনই আলোচনা ছাড়া। বসলেই গীবত হবে, রোজা নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে কম মিশেন রমজান মাসে। যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি গীবত তহমত করতে হবে, তত বেশি অন্যের সমালোচনা লিখতে হবে। আলাইকুম আনফুসাকুম ভুলে যাবেন, মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন, এবং অন্তরের নূর নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে জড়িত পাপ কাঁধে চলে আসবে। কম মিশেন আল্লাহর ওয়াস্তে। রমজান মাসে কম মিশেন, কম বাজারে যান। বাজারে যায়েন না, গেলে দ্রুত চলে আসেন। যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন। চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে, ঈদের বাজার আগে করে রাখতে। এই শেষের দশক, স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে, এই দশক মানুষ বাজারে কাটায়। বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায়, ইল্লা মাশা আল্লাহ। আর মা বোনদের তো খবর নাই, এরা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে। দেখ, আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার পিছনেই আপনার সময় চলে যায়। যদি সারাদিন রোজা রাখার পরে 10টা আইটেম নিয়ে বসে ইফতার করতে, আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইলো না। সেহেরিতে যদি 20টা আইটেম থাকে, মনে হয় এটা আমার জীবনের শেষ খাবার, খাইতে পারবো না, তাহলে সমস্যা। এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না। কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব। আপনি রমজান মাসকে ফিকির করেন, রমজানের ফিকির করেন। এই রমজান মাসে জাকাতগুলো দিয়ে দেন। জাকাত দিবেন না, এলাকার না, দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না। জাকাত, শুধু জাকাত দেন, অনলি জাকাত। দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছি আমরা। জাকাত সবাই দিতে শুরু করেন, দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায়, ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন। ধনীর সম্পদে গরিবের হক। এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে, হাত থেকে হাতে। এতে করে সবাই খেয়ে পরে বাঁচবে। যখন আপনি সুদে যাবেন, তখন এক শ্রেণীর মানুষ খাবে, আর এক শ্রেণীর মানুষ দরিদ্রতার অতলে চলে যাবে। এটা বাস্তবতা। এটা দেশের ক্ষেত্রে না, বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। কারণ কি জানেন? রিবা, সুদ। রমজানের এই ফিকিরগুলো করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন যেন এই রমজানে আমরা আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। আমিন। এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে, মানুষকে আল্লাহর দিকে ডাকেন। আইওয়াশ করতে যায় না, শোডাউন করেন না, ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য, ইসলামের জন্য। আল্লাহর জমিন, আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয়। এবং এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন।
বিধবার খোঁজ খবর নেন, অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান, সাদাকাতুল ফিতরগুলো দিয়ে দেন। রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান, আল্লাহর ওয়াস্তে রমজানটাকে কাজে লাগান। কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন। আর বিশ্বে যা শুরু হয়েছে, কোন দিন যে বিশ্ব পারমাণবিক বোমার মধ্যে চলে যায় আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এটা সম্ভাবনা নাই এমন নয়, সমূহ সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা। দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার। এবার আসেন, আমি যে কথাগুলো বলছিলাম, জ্ঞান অর্জনের পরে আমল, এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দেই। বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি আল্লাহর জিকির, বেশি বেশি মৌতের স্মরণ, বেশি বেশি পরকালের ফিকির। পারা যাবে ইনশাআল্লাহ। এবং কম কম কথা বলা, কম কম খাওয়া, কম কম ঘুমানো, কম কম মানুষের সাথে মেশা। পারা যাবে? এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে। এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপরে আসবেন বেসিক কাজে, আপনার ইকোনমি হালাল কিনা দেখেন। হারাম রিজিককে ঘরে ঢুকতে দিয়েন না, সুদকে ঢুকতে দিয়েন না। আল্লাহর রাস্তে হাত জোর করে অনুরোধ করছি, সুদকে ঢুকতে দিয়েন না, ছেড়ে দেন। আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই, সুদ না খেলে আপনি রিজিক পাবেন না, এমনটা ভাবেন না। এটা ভাবার নাম হলো শিরক। এটা শোনেন, যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না, যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না, আমি চলতে পারবো না, মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই। এটা শিরক। আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দেবেন ইনশাআল্লাহ। এটা আপনি কল্পনা করতে পারবেন না। মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না, আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ। এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ, এবং হালাল ব্যবসা করছে, হালাল কিছু করার চেষ্টা করছে। আল্লাহ পাক ওদেরকে না খাইয়ে রাখেন নাই, বরং সুদখোরদের চেয়ে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। চেষ্টা করেন এরপরে বেসিক পরিবারের আদর্শ ঠিক করার জন্য। পরিবারে কালিমা থাকবে, কি থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ থাকবে। পরিবারের সুন্নত থাকবে, পরিবারে তালিম থাকবে, পরিবারের মধ্যে পর্দা থাকবে। এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব। যদি এরপরে পরিবারবর্গ না শোনে, আপনি আসহাবুল কাহফ হয়ে যান। কথা বোঝা যায়? যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যান, কিছুতেই মানুষ আপনার পরিবারবর্গ কথা না শোনে, সেপারেট পরিবার গঠন করে, আলাদা পরিবার গঠন, একা থাকেন, সুসম্পর্ক বজায় রাখেন, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন, নিজে একা থাকেন। আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ। আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত। কথা কি বোঝাতে পারছি না? আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, যার যার হক তাকে তাকে আপনি দিবেন, দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গড়বেন, এটা সুন্নত। কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না, পর্দা নাই, হালাল রিজিক নাই, আপনার আত্মনির্ভরশীলতা নাই, আপনার মতামতের কোনো মূল্য নাই, ইসলাম আপনি পালন করতে চান, বাধা দেওয়া হয়, আপনি আলাদা হয়ে যান, আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য, এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন, আদর্শ সন্তান মানুষ করেন। দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবে ইনশাল্লাহ। কিছু করার নাই, ইসলামের জন্য আমাকে স্বার্থপর হতে হবে। ইসলামের জন্য স্বার্থপরতার সুযোগ আছে। যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একেবারে ক্লান্ত হয়ে যায়, তখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত বলেছেন, রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে। লূত আলাইহিস সালাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে রেখে চলে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায়, হিজরত করলেন। চাচার ইসলাম কবুল করলো না। আবু লাহাব করেছে? করে নাই। ইভেন আবু তালেব, যিনি দীর্ঘদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট দিয়েছেন, সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কালিমা পড়েন নাই, বলেছেন আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই থাকলাম। কি হলো তাহলে? ইচ্ছা করে কাউকে হেদায়েত দেয়া যায়? আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। আসহাবুল কাহফ সমাজে টিকতে পারলেন না, গুহায় চলে গেলেন।
আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়িয়ে রাখলেন, আবার জীবিত করলেন। তারা কি জান্নাতি নন? ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে এত নসিহত করলেন, বাবা বলল বের হ বাসা থেকে, নাহলে মাথা ফাটিয়ে দেবো রজম করে। উনি চলে গেলেন, সাথে একজন তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন। প্যালেস্টাইনের নাম শুনেছেন? কোথায়? শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন। মনে রাখবেন, শেষ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম। ওই জায়গাটার জন্য এত কিছু, বিশ্বে যা কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু। কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে, এবং তারা সেটা করবেও, কিন্তু একটা সাময়িক সময়ের জন্য। তারপরে ইনশাআল্লাহ তাআলা মুসলিমরা ওদের গর্দান উড়িয়ে দিবে ইনশাআল্লাহ, এবং ঈসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ তাআলা। আসেন, এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা। আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন, কাউকে জান, কাউকে মাল, কাউকে লিখার ক্ষমতা, কাউকে বলার ক্ষমতা। আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন, এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন। যদি একটা মসজিদ করতে পারেন করেন, একটা মাদ্রাসা করতে পারেন করেন, একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন, একটা ইসলামিক এনজিও করতে চান করেন, এতিমদের দায়িত্ব নেন, কোনো প্রজেক্ট করেন, মানবতার সেবামূলক কোনো কাজ করেন। পলিটিক্সের থেকে ভালো কিছু করতে চান করেন, পলিটিক্সের থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন, পারবেন না? একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা, তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা, মানুষের ভালো করা সম্ভব না? পসিবল, এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল। একজন আলেম, তার জন্য কি এইসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না? মানুষকে দিনের পথে ডাকা সম্ভব না? একজন মসজিদের মুতাওয়াল্লি, তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না? একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না? আমাদের প্রত্যেককে আল্লাহ পাক কিছু না কিছু সুযোগ দিয়েছেন, ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর ওয়াস্তে যে কয়দিন বেঁচে থাকবো দিনের জন্য কিছু করে কবরও যাই, ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে। এগুলো বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছেন নাসুল্লাহা ফানাসিয়াহুম, যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন। যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যান। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, আল্লাহ পাক ওই কওমের অবস্থা পরিবর্তন করেন না। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে, তোমাদের পদযুগল দৃঢ় রাখবে। আমি আবার বলছি, শোনেন, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এমনি এমনি সাহায্য আসবে না, আসবে না, কখনোই না। এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো, নিজে বাঁচলে বাপের নাম, অথবা সমাজটা পচে গেছে এখন আর কিছু করা যাবে না, এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে। এক সময় ধ্বংস হওয়ার সময় ওরাও বাদ থাকবে না, ওরাও ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, যার যতটুকু ক্ষমতা আছে, প্রতিভা আছে, আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন। আল্লাহ পাক একটা সুসংবাদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হীনবল হয়ো না